আসসালামু আলাইকুম। আমি কাজী হাসান, ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, এখন ফল ঋতু চলছে। এই ক্যানাডার অনেক জায়গায় ইতিমধ্যে টেম্পারেচার 0 ডিগ্রির কাছাকাছি চলে গেছে। এই 0 ডিগ্রির কাছাকাছি যেসব জায়গায় গিয়েছে তার মধ্যে একটা জায়গা হলো অ্যালগনকুইন। অ্যালগনকুইন এই মুহূর্তে খুব সুন্দর সাজে সেজেছে, মানে ফলের যে সৌন্দর্য এখন পিক অবস্থায় আছে অ্যালগনকুইনে। আর আমরা আজকে যাচ্ছি অ্যালগনকুইনে ক্যাম্পিং করতে। এই ধরনের এক্সট্রিম লো টেম্পারেচারে ক্যাম্পিং করার ভিডিও এই ইউটিউবে খুব কম মানুষেরই আছে। তা আজকের এই যে এক্সট্রিম ওয়েদারে যে আমাদের এই ক্যাম্পিং, এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে অনেকেরই নতুন মনে হবে এবং খুব এক্সাইটিং মনে হবে। তা পুরো ভিডিওটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর অ্যালগনকুইন যেহেতু এখন খুব সুন্দর সাজে সেজেছে, সেই অ্যালগনকুইনের দৃশ্যগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আশা করি ভিডিওটি পুরোপুরি আপনারা দেখবেন। বন্ধুরা, আমরা যখন বাসা থেকে রওনা দিয়েছিলাম তখন আমাদের ঘড়িতে সময় ছিল দুপুরে 1টা, আর আজকে তারিখ হলো 8ই অক্টোবর। তা আমরা যে ক্যাম্পগ্রাউন্ডে যাচ্ছি সেই ক্যাম্পগ্রাউন্ডে যেতে আমাদের প্রায় 3 ঘন্টার সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, সেই হাইওয়ের চারদিকের গাছপালাগুলা বিভিন্ন রঙে রঞ্জিত হয়েছে, কোনোটা হলুদ, কোনোটা লাল। এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই ক্যানাডা এই ধরনের একটা সুন্দর রূপ ধারণ করে, দেখার মতো। আমরা যেই ক্যাম্পগ্রাউন্ডে যাচ্ছি সেই ক্যাম্পগ্রাউন্ডটা অ্যালগনকুইনে অবস্থিত। আর অ্যালগনকুইন পার্কটার চারদিকের ভিউটা আরো সুন্দর, আরো রূপময়। আমরা সেই রূপময় অ্যালগনকুইনকে আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপ সেন্ড। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কানাডা, ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপ সেন্ড প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে। আজকের এই ভিডিওটাও ট্যাপ সেন্ডের স্পন্সর করা ভিডিও। আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো, কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না। আকর্ষণীয় কনভার্সন রেট, বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস। তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপ সেন্ডের পক্ষ থেকে রয়েছে $10 ক্রেডিট গিফট। আপনি যদি নতুন ট্যাপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI প্রোমো কোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশের গ্রহীতা $10 বেশি পাবেন। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি একজন ট্যাপ সেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে $10 পাঠাতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে প্রদত্ত এই KAZI প্রোমো কোডটি ইউজ করেন, তাহলে বাংলাদেশের যে গ্রহীতা উনি পাবেন $20 সমপরিমাণ টাকা। তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস তো আছেই। স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে।
বন্ধুরা আমরা আমাদের ক্যাম্প গ্রাউন্ডে চলে আসছি। সামনে আমাদের ক্যাম্প গ্রাউন্ড। ক্যাম্প গ্রাউন্ডে যাওয়ার পূর্বে আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, যদিও ইতিমধ্যে আমি অনলাইনে রেজিস্ট্রেশন করেছি, তবে এখানে ঢোকার আগে আবার চেক ইন করতে হবে। আমরা যেই ক্যাম্প গ্রাউন্ডটা বুকিং করেছি সেটার মূল্য প্রতি নাইট হলো $64, প্রায় $64। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমরা আমাদের ক্যাম্প গ্রাউন্ডের আমাদের লোকেশনে যাব। তো এখানে যেটা করলাম যে 2 ব্যাগ ফায়ারউড কিনে নিয়েছি। 2 ব্যাগ ফায়ারউডের মূল্য পড়েছে প্রায় $25। ওরা একটা ট্যাগ দিয়ে দিয়েছে পার্কিংয়ের জন্য, আর একটা পুরা ক্যাম্প গ্রাউন্ডের একটা ম্যাপ ওরা দিয়ে দিয়েছে। আর ফায়ারউড গুলো ওরা আমাদের লোকেশনে পাঠিয়ে দিবে কিছুক্ষণ পরে। এই ক্যাম্প গ্রাউন্ডে এটি আমাদের প্রথম আসা, এর আগে কখনো আসি নাই। দেখা যাক কি ধরনের এক্সপিরিয়েন্স আমাদের এখানে হয়। ওই যে G1, এটা আমাদের ক্যাম্প গ্রাউন্ড। বন্ধুরা, এটা হলো আমাদের ক্যাম্প গ্রাউন্ড। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে টেন্ট লাগানো। যেহেতু টেম্পারেচার অনেক লো এবং রাত্রিবেলা আরও টেম্পারেচার অনেক কমে যাবে, তা আমরা এখানে স্পেশালভাবে টেন্ট লাগাবো এবং 2টা টেন্ট এখানে লাগাবো। আপনাদেরকে শেয়ার করব যে আমরা আসলে কি করেছিলাম। One cat. আমরা এদিকে এটা নিয়ে আসবো। এদিকে কথা তুমি এদিকে আসো, এদিকে ইয়ে করো, আমি টান দেবো, তুমি ঠেলা দেবা। We're not opening the window. Open up. Whoever's inside there won't open up the window. বন্ধুরা, এই যে টেন্টটা, এই টেন্টটা আসলে আইস ফিশিং এর টেন্ট। তা এটার ভিতরে আমরা আরেকটা তাঁবু টাঙাবো, যেন ভিতরে টেম্পারেচারটা ঠিক মতো কন্ট্রোল করা যায়। ঠিক আছে, এটাকে দিয়ে চল।
তা বন্ধুরা টেন্টের ভিতরে আরেকটা টেন্ট, এই আপনার পুশ করো দাঁড়া ওকে রাখো আপাতত এটার দিকে, আমরা দুপুরে বেলা খাবারটা খেয়ে নিই। তা বন্ধুরা আমাদের তাঁবু পুরোপুরি এখনো রেডি করা হয় নাই, আর দুপুরবেলা আমাদের খাওয়া হয়নি, কারণ আমরা রওনা হইতে একটু দেরি করে ফেলছিলাম, আর যার কারণে দুপুরের খাবারের টাইমটা আমরা মিস করছি। এখানে এসে প্রথমে আমরা যেটা করব, এখন আমাদের দুপুরবেলার খাবারটা খাবো, যদিও এখন 4টার উপরে বাজে, কিন্তু এই খাবারটা খেয়ে তারপর আমরা বাকি কাজটা করব। বাসা থেকে খাবার আমরা তৈরি করে নিয়ে আসছি। এটা হলো বিফ তেহারি আর সালাদ, এই 2 আইটেম দিয়ে আজকে আমাদের দুপুরের বেলার খাবার। আর ইতিমধ্যে আমাদেরকে ক্যাম্পগ্রাউন্ডের কর্তৃপক্ষ কাঠ দিয়ে গিয়েছে, আমরা এই কাঠগুলো কিছুক্ষণের মধ্যে জ্বালিয়ে দিব এখানে, ফলে এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, গরম গরম একটা পরিবেশ। আর আজকের দিনটা খুবই খারাপ, ওয়েদারটা ভালো না। এখানে কিছুক্ষণ আগে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আপনারা যদি খেয়াল করেন গ্রাউন্ডটা একবারে ভিজা, এবং রাতে বলো বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে। রাতেবেলা যদি বৃষ্টি হয় তাহলে নতুন একটা অভিজ্ঞতা তৈরি হবে এই টেন্টের ভিতরে। এই টেন্টটা যেহেতু আইস ফিশিং টেন্ট, এইটা মানে নিচটা পানি প্রতিরোধক না, মানে বৃষ্টি হলে নিচে পানি যাবে, কিন্তু ভিতরে যে টেন্টটা আমরা লাগাচ্ছি সেই টেন্টটা কিন্তু পানি প্রতিরোধক, মানে ভিতরে পানি ঢুকে না। আর এই আইডিয়াটা যে টেন্টের ভিতরে টেন্ট, এই আইডিয়াটা আমি পেয়েছি গালিব ভাইয়ের একটা ভিডিও থেকে। গালিব ভাই একবার স্নো ক্যাম্পিং করেছিলেন, উইন্টার ক্যাম্পিং, ওনার ভিডিও থেকে আমি আসলে এই আইডিয়াটা পেয়েছি, এর জন্য গালিব ভাইকে অনেক ধন্যবাদ। এটা আমার নতুন এক্সপিরিয়েন্স, এত ঠান্ডা টেম্পারেচারে ক্যাম্পিং করতে কেমন হবে এটাই আমার প্রথম অভিজ্ঞতা হবে, আর একই সঙ্গে আপনারাও এই অভিজ্ঞতা আমার মাধ্যমে বুঝতে পারবেন। এটা কি কাবাব? চিকেন কাবাব। চিকেন কাবাব। তা বন্ধুরা আমাদের টেন্ট রেডি, আপনাদেরকে একটু দেখাই এই টেন্টের ভিতরটা। টেন্টের ভিতরটা একটু দেখানো যাক। এই হলো আমাদের টেন্টের ভিতর, ভিতরে যাই। আমাদের বিছানা, আমার বাচ্চারা স্কুলে লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, আর আরেকজন ভিডিও গেমস খেলতেছে। একটু পরে আমাদের এখানে প্রজেক্টরে একটা মুভি লাগাবো, রাতেবেলা শুয়ে শুয়ে মুভিটা দেখব। তা এখন ভিতরটাকে গরম রাখার জন্য একটা হিটারের ব্যবস্থা করব। তা আমি এখন আপনাদেরকে দেখাবো এটার ভিতরটা আরও কিভাবে হিট দেওয়া যায়। আমরা যে হিটারটা নিয়ে আসছি সঙ্গে করে, সেটা আমি এখন একটু ওপেন করব। বন্ধুরা হিটিংয়ের জন্য এটা নিয়ে আসছি, আপনাদেরকে দেখে এটা কীভাবে কাজ করে। এটা এই ধরনের একটা গ্যাস সিলিন্ডার দিয়ে চলে, এই ধরনের গ্যাস সিলিন্ডার ক্যানাডাতে অ্যাভেলেবেল।
আর এটা দিয়ে দুইটা কাজ করা যায়, রান্নাও করা যায়। এখানে যদি এটা লাগাই উপরে চাটা যদি গরম করতে চাই সেটা সম্ভব। আর রুম হিটিংয়ের জন্য এটাকে এবার টান দিয়ে ধরে এভাবে রুম হিট করা যায়। তা আমি এটাকে অন করি। এটা অন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা লাল হয়ে যাবে। হালকা কিন্তু ভিতরে আগুন জ্বলতেছে, এটা হয়তো ক্যামেরাতে ধরা পড়বে না। যদি ক্যামেরাটা কাছে নেই আপনারা দেখতে পাবেন যে আস্তে আস্তে এটা লাল হচ্ছে। তা আমরা এখন ভিতরে এটা সেট করার আগে আমরা চা তৈরি করব। এটা দিয়ে চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এটা আমাদের এই টেন্টের ভিতরে এটা সেট করে দিব। দেখেন লাল হয়ে গেছে, এটা আরো লাল হবে। তো বন্ধুরা, এখন কিন্তু বাইরের টেম্পারেচার যদি আমরা দেখি, এই যে দেখেন 12 ডিগ্রি সেলসিয়াস। তা রাত্রেবেলা হয়তো এই 12 ডিগ্রি থেকে কমে এটা 1-2 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। সেটাও আমরা শেয়ার করব যদি সম্ভব হয়। যদি আমরা বাংলাদেশের শীতকালের সঙ্গে কম্পেয়ার করি তাহলে এই 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনেক লো টেম্পারেচার। এই ঠান্ডার মধ্যেও প্রচুর মানুষ এই ক্যাম্পগ্রাউন্ডে আসছে। আমরা এই ক্যাম্পগ্রাউন্ডটা ঘুরে দেখব, তবে আজকে না, আগামীকালকে এটা ঘুরে দেখব। চাকটা খাওয়ার পরে আমাদের নেক্সট কাজ হলো বারবিকিউ করা।
বন্ধুরা এখন সন্ধ্যা 6:30 বাজে। দেখেন আমাদের যে থার্মোমিটার সেখানে দেখাচ্ছে যে বাইরের টেম্পারেচার এই মুহূর্তে 7 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি সেলসিয়াস। তা আপনারা দেখতে পাচ্ছেন যে কি দ্রুত টেম্পারেচার কমে যাচ্ছে। আরও সময়ের সাথে সাথে টেম্পারেচার আরও ডাউন হয়ে যাবে। ক্যানাডাতে খুব মুহূর্তে মুহূর্তে টেম্পারেচার চেঞ্জ হয়। ভিতরে হিটিংয়ের ব্যবস্থা আছে, ফলে আমার বাচ্চারা ভিতরে খুবই কমফোর্টলি বসে আছে। আমার বড় ছেলে লেখাপড়া করতেছে আর ছোট ছেলে ভিডিও গেমস নিয়ে ব্যস্ত। আমাদের ক্যাম্পগ্রাউন্ডের ঠিক উল্টো দিকে কয়েকটা ফ্যামিলি ট্রেলার নিয়ে ক্যাম্পিংয়ে আসছে। আমাদের ক্যাম্পগ্রাউন্ডে বেশিরভাগই হলো ক্রিসমাস ট্রি, যে কারণে দেখেন পাতা কিন্তু সবুজ। এই ক্যানাডাতে ক্রিসমাস ট্রি ছাড়া এই হেমন্তে সব পাতার রং কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখেন অন্যান্য গাছের পাতাগুলা কিন্তু হলুদ, কিছু গাছের পাতা লাল হয়ে গেছে, শুধু ক্রিসমাস ট্রিগুলা সবুজ আছে। আর কয়েকদিন পরে কিন্তু এই গাছগুলার পাতা ঝরে যাবে, কিন্তু এই ক্রিসমাস ট্রি গাছগুলার পাতাই থাকবে আর সব গাছের পাতা ঝরে যাবে। গরম গরম গরম, এত গরম ইয়ে করো না, ঠান্ডা হইতে দাও। মনে হয়েছে এখন খেতে পারো। অল্প অল্প করে নাও। আমার ছেলেরা মাশমেলো রোস্ট করে খাচ্ছে। যারা মাশমেলো সম্পর্কে জানেন না তাদেরকে একটা ছোট্ট আইডিয়া দিয়ে নিচ্ছি। এটা বাংলাদেশের হাওয়াই মিঠাইয়ের সঙ্গে তুলনা করতে পারেন। এই নর্থ আমেরিকায় বাচ্চারা ক্যাম্পিংয়ের সময় মাশমেলো এভাবে রোস্ট করে খেতে পছন্দ করে। এটা তাদের একটা প্রিয় জিনিস এই ক্যাম্পিংয়ের সময়।
বন্ধুরা বৃষ্টি পড়তেছে, রাত্রেবেলা যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে খুব মজাই হবে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে। আমাদের বৃষ্টির মধ্যেও ক্যাম্পিং করা হয়েছে, তবে এই ধরনের লো টেম্পারেচারে বৃষ্টির মধ্যে আমাদের ক্যাম্পিং করা হয়নি। দেখা যাক আজকের রাতটা কিভাবে আমাদের কাটে। তা বন্ধুরা, আমাদের এখন ডিনারের টাইম। আমাদের ডিনার রেডি, পরোটা, চিকেন বারবিকিউ আর কাবাব, সালাদ দিয়ে আজকের রাত্রেবেলার আমাদের খাবার। আর এখন হালকা টিপটিপ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই আমাদের আজকের ক্যাম্পিং চলতেছে। তা বন্ধুরা, আমাদের রাতের খাবার দাবার শেষ। আমরা এখন যেটা করব, এই রাত্রেবেলা একটুখানি হাঁটবো, হেঁটে তারপরে ভিতরে প্রজেক্টর দিয়ে সিনেমা দেখব। তো এখন আমরা আমাদের নেবারহুডটা একটুখানি ঘুরে দেখি। আশেপাশে প্রায় সবাই মনে হয় শুয়ে পড়ছে। গুটগুটে অন্ধকার। এখানে একটা ট্রেলার, এখানে আরেকটা পরিবার ভিতরে রান্না বান্না করতেছে। এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। Try to play it off like I don't know. Thinking about love, thinking you can have a তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট্টখাটো কনসার্টের আয়োজন করা হয়েছে। তা বিভিন্ন ক্যাম্পগ্রাউন্ডের মালিকরা এই ধরনের কালচারাল প্রোগ্রামের আয়োজন করে থাকে ক্যাম্পগ্রাউন্ডে। এখানে তাই হচ্ছে। You want the tender heart, go on to him, man. You want a fun part, baby, I'm good at that thing. You can hang it up, I really think you can pay, yeah. And it's kind of me to tell you the truth. তো বন্ধুরা, এখন মুভি টাইম। আমাদের টেন্টের ভিতরে আমরা প্রজেক্টর ইউজ করে মুভি লাগিয়ে ফেলেছি। তা সবাই মিলে আমরা এখন মুভি দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে টেন্টের এক কোণায় প্রজেক্টরের রিফ্লেকশনটা বাইরে থেকে দেখা যাচ্ছে। চলেন ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। এই যে ভিতরে এখানে প্রজেকশন হচ্ছে। I'm surprised I made it this far. I'm ready to get to work now, though. Projector. You're gonna take me on the tour. What is it? Customers, and they'll call you, Marty. You left out the phone number too. তা বন্ধুরা, আমাদের ছবি দেখা শেষ, মুভি দেখা শেষ। আমরা এখন ওয়াশরুমে যাব। তা যাওয়ার আগে দিয়ে আপনাদেরকে একটু
শেয়ার করতে যাচ্ছি যে আমাদের টেন্টের ভিতরে যে থার্মোমিটারটা সেটা টেম্পারেচার কত দেখাচ্ছে। এই মুহূর্তে আমাদের থার্মোমিটারে দেখাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তা এই থার্মোমিটার নিয়ে আমি এখন বাইরে যাব, ওয়াশরুমে যাওয়ার সময় দেখব যে বাইরে এই মুহূর্তে টেম্পারেচার কত। চলো ওয়াশরুমে। লক করছো? দেখো তো নাবিদ, লক করো তো। তা বন্ধুরা, আমরা এখন ওয়াশরুমের দিকে যাচ্ছি। ওয়াশরুমটা আমাদের এই টেন্টের থেকে খুবই কাছে। আমরা যখন বুকিং নিয়েছিলাম সেটা খেয়াল করি বুকিং নিয়েছিলাম যেন আমাদের টেন্টের থেকে ওয়াশরুমটা খুব কাছেই থাকে। তা আমাদের এই ওয়াশরুমটা দেখতে কেমন সেটাও আপনাদেরকে একটু দেখাবো। অনেকেই আপনারা কোশ্চেন করে থাকেন যে এখানকার ওয়াশরুমগুলো কেমন হয় এই ক্যাম্পগ্রাউন্ডের। তা আজকেও একইভাবে শেয়ার করব আপনাদেরকে যে আমাদের এই ক্যাম্পগ্রাউন্ডের ওয়াশরুমটা কেমন। যেহেতু আমরা এখন সবাই ঘুমাইতে যাব, ঘুমানোর আগে বাচ্চাদেরকে ওয়াশরুমে নিয়ে আসলাম। যাও, ঢুকো। হাই। থ্যাংক ইউ। তা এখানে দুইটা স্ট্যান্ডিং টয়লেট আছে, আর এদিকে অনেকগুলা বেসিন এবং সঙ্গে প্রতিটা বেসিনের পাশেই সাবানের ব্যবস্থা এবং খুবই ক্লিন। তা বন্ধুরা, এখানে এগুলো হলো গোসলখানা, গোসলের ব্যবস্থা। একটার ভিতরে ঢুকি তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে গোসল করে এখানে কাপড় বদলানোর ব্যবস্থা আছে ছোট্ট। আর টয়লেটগুলো একটু দেখাই। খুবই ক্লিন, প্রতিটা টয়লেটই খুবই ক্লিন। আমার ছেলে এখন দাঁত মাজবে, তো ঘুমানোর আগে দিয়ে আমার ছেলেরা সবসময় সেটা করে থাকে। তাই এই মুহূর্তে বাইরের টেম্পারেচার হলো 7 ডিগ্রি সেলসিয়াস। আমি তো ভেবেছিলাম আরও কমে যাবে, তবে শেষ রাতের দিকে টেম্পারেচার আরও কমবে। আর এখন হালকা টিপ টিপ বৃষ্টি হচ্ছে, তা বৃষ্টির কারণে হয়তো টেম্পারেচার আরও কমে যাবে। তা আমরা এখন ঘুমিয়ে যাব, সকালবেলা আবার আপনাদের সঙ্গে কথা হবে। গুড মর্নিং। তা বন্ধুরা, এখন আমরা যেটা করব, এই ফায়ার পিটে আমরা আগুন জ্বালাবো, চায়ের ব্যবস্থা করব এবং নাস্তা তৈরি করব। তা আজকের এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। সকালবেলার নাস্তা তৈরি করার এক্সপিরিয়েন্সটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই নাস্তা তৈরি করার পাশাপাশি আমরা এই ক্যাম্পগ্রাউন্ডটা ঘুরে দেখব। আর এই ক্যাম্পগ্রাউন্ডটা ঘুরে দেখে আমরা আমাদের এই টেন্টগুলোকে গুটিয়ে নিব, গুটিয়ে আমরা অ্যালগনকুইন পার্কে যাব। আসলে এই ক্যাম্পগ্রাউন্ডে আসার মূল উদ্দেশ্য হলো আমরা খুব কাছ থেকে অ্যালগনকুইনকে সারাদিনের জন্য দেখব।
তা অ্যালগনকুইনের যে সৌন্দর্য সেটা অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে। আমাদের নেক্সট ভিডিওতে সেই অ্যালগনকুইনের পুরোপুরি ভিডিওটা থাকবে। আমরা অ্যালগনকুইনে কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করলাম, সেটা থাকবে আমাদের পরবর্তী ক্যাম্পিং ভিডিওতে। আপনাদেরকে পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন এই শুভকামনা করে। আল্লাহ হাফেজ।